গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাইকে জানাই আমার আরেকটি নতুন ব্লগে স্বাগত। তো আজকে সকাল সকাল উঠেই যেটা শুরু হয়ে গেছে সেটা হচ্ছে আমার এসি পরিষ্কার করার জন্য আরবান কোম্পানি থেকে একজনকে ডাকা হয়েছে, যে খুব 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 ভালো পরিষ্কার করা হয়েছে। যদি কেউ ফিডব্যাক নিতে চাও যে আরবান কোম্পানির কেমন পরিষ্কার করে না করে, খুব ভালো করে। এই দাদাটা তো খুবই ভালো করেছে। তো চলো, আর এর একটি জিনিস দেখো, দেখো কোথায় উঠেছে, দেখেছো? মানে একদম নিট অ্যান্ড ক্লিন কাজ। আমাকে একটা কিছু ধরতে হয়নি, একটা কিছু হেল্প করতে হয়নি। ওরা নিজেরাই সব করে ফেলেছে, সবই করেছে ওরা নিজেরা, আমাকে কিছু করে দিতে হয়নি। তারপরে ওরা চলে যাওয়ার পরে আমি কচুরি আর আলুর দম দিয়ে একটু টিফিনটা করে নিলাম। তারপরে স্নান টান করে এই বেরোচ্ছি। বেরিয়ে যাবো, তার মধ্যে মুখটা কেমন চ্যাটচ্যাট করে, কি সানস্ক্রিনটা লাগালেই ওরকম হয়। আর একটা যেটা আছে ওটা লাগালে এত অসুবিধা হয় না। তো চলো, দেখেছো জলের মধ্যে ফোটা পড়ছে, বৃষ্টি হচ্ছে, রোদ্দুর আছে, পাইনি। চলো ভিডিওটা শুরু হোক, তোমরাও দেখতে থাকো। তো এখন যাচ্ছি মায়ের বাড়ি, খাওয়া দাওয়া। আজকে তোমার দাদা বাড়ি আছে, যেহেতু বাড়িতে অনেক কাজ হচ্ছে। বাইরের লোক আসলে এখানে যেমন এসি পরিষ্কার করা, সার্ভিসিং, যা হয়, বাইরের লোক আসলে তোমার দাদা সবসময় বাড়িতে থাকার চেষ্টা করে। খুব কাজের প্রেশার না থাকলে ও সহজে বেরোয় না। তো মুখটা আমার বিচ্ছিরিই লাগছে, সিঁদুর পরতে ভুলে গেছি। তোমরা বলবে সিঁদুর পরতে কে ভুলে যায়? হ্যাঁ, আমি ভুলে যাই, মাঝে সাঝে সিঁদুর পরতে ভুলে যাই। পট করে পুজোটা দিয়েই উঠে পড়েছি। বাবা অনেকবার ফোন করেছে, কখন আসছিস, বৃষ্টি হচ্ছে, কখন আসবি, এই করে বাবা অনেকবার ফোন করেছে। তো সিঁদুরটা ঠিক পরা হয়নি। তো আমার মাথার চুলটার অবস্থা ভীষণই খারাপ হয়ে রয়েছে, নিজেরই খারাপ লাগছে। একটু তেল না দিলে হবে না। আসলে আমার মাথার চুলটা একটু জড়িয়ে যায়, আর ছাড়াতে গেলে প্রচুর সমস্যা। তো চলো আমরা আস্তে আস্তে মায়ের বাড়ি যাই। আজকে আমি ছেলে নিয়ে যাচ্ছি না, ছেলে আগে চলে গেছে, অনেক আগে। আসলে প্রচুর কাজ ছিল আমার ঘরে, সব করতে করতে অনেক দেরি হয়ে গিয়েছে। তো বাবা অনেকক্ষণ আগে এসে ছেলেকে নিয়ে গেছে। তুমি আগে ছেলেকে নিয়ে যাও, নাহলে আমি কাজ করতে পারছি না। ছেলে চলে গিয়েছে মায়ের কাছে, মায়ের দায়িত্বে পড়ে গিয়েছে ছেলে। আর আমি এখন যাচ্ছি টুকটুক করে। কেমন একটা লাগছে দেখতে।
এখানে ঘুম পাড়িয়ে দিয়ে গেলাম, যেহেতু আমি আবার বেরোবো, আর কাজ আছে। ঘুম পাড়িয়ে দিয়ে তারপরে আমি চলছে। আর ঘুমন্ত ছেলে দেখাতে নেই বলে তাই আগে আমি ছেলেকে দেখালাম, বাড়ি নিয়ে যাবো যখন তখন ওকে দেখাবো। তো চলো আস্তে আস্তে আবার আমি হেঁটে হেঁটে বাড়ি যাই। এই আমার হেঁটে যেতে না একদম বিরক্ত লাগে। খাওয়া দাওয়ার পরে আমার হাঁটাহাঁটি করতে একদমই ভালো লাগে না। চলো আস্তে আস্তে যাই। শরীরটা ঠিক নেই, মানে ভালো লাগছে না, কেমন একটা যেন লাগছে। ওই জন্য আমি ক্যামেরাতেও ফুটে উঠছে। তো চলো আস্তে আস্তে এবার বাড়ির দিকে যাই, দেখি আজ খেয়েছেন কিনা। বাড়ি গিয়ে শুই। একটা ভীষণই খারাপ লাগছে, মারাত্মক খারাপ লাগছে। এরকম খারাপ সাধারণত আমার লাগে না। সামনে একটা মাছের দোকান আছে, এই যে হাত বরাবর এই যে হোর্ডিংটা একদম ওটা, এই যে আম গাছের নিচে যে হোর্ডিংটা ওটা, ওই দোকানটা থেকে আমি একটা মাছ নিতাম। তারপরে কি হলো, একদিন কি করেছিল একবারে আমার প্রায় 3000 টাকার মাছ, একটা অসুস্থ মাছ দিয়ে বলেছিলাম যে মাছটা চেঞ্জ করে দাও। আর প্রথমত আমি বুঝতে পারিনি ঠিক যে মাছটা যে অসুস্থ। ঠিক আছে, যে আমি নিয়ে গিয়েছি, রেখেছি। তারপরে দেখছি আমার যে দামি দামি লিচি ছিল, একটা লিচি ছিল, আর আমার কাছে তার আগে একটা লিচি ছিল, দুটো অরেন্ডা ছিল, দুটো ব্ল্যাক গোল্ডফিশ ছিল, বড় সাইজের, বেশ বড়। আর আরও এখন তো মাছ পোষাটা বন্ধ করে দিয়েছি, মনে পড়ছে না সব নামগুলো। তো হেড হয় যে মাছগুলো, ওগুলোকে মনে অরেন্ডা বলে। যাই হোক, এরকম করে প্রায় অনেকগুলো গোল্ডফিশ ছিল। আর তখন আমি এত মাছ পুষতাম, অ্যাঞ্জেল ফ্যাঞ্জেল সব নিয়ে। আমার দুটো অ্যাকোরিয়াম আছে, তো দুটো অ্যাকোরিয়ামে ডিভাইডেড করে নিয়েছিলাম, যে গোল্ডফিশগুলো আলাদা রাখবো আর এঞ্জেলগুলোকে আলাদা রাখবো। তো কী করেছিল উনি একটা অসুস্থ মাছ দিয়েছিল। অলরেডি তখন আমার দুটো মারা গিয়েছে। আর তারপরে আমি যখন জলটা চেঞ্জ করি, মাছ মরে গেলে আমি জল চেঞ্জ করতাম। মাছটা মরে গেলেই আমি সঙ্গে সঙ্গে জলটা চেঞ্জ করে ফেললে তাহলে ওই জলটার মধ্যে থাকে না যদি কোনো জীবাণু থাকে, তো ওটা ক্লিয়ার হয়ে গেল। এবারে কী হয়েছিল, ওই মাছটাকে আমি তুলতে গিয়ে দেখি যে ছাঁকনি করে তুলছিলাম, তুলতে দেখি মাথার কাছটা একটা পোকা, হোয়াইট কালারের একটা পোকা। আমি তখনই বলেছিলাম যে ওই মাছটাকে আমি অ্যাকোরিয়ামে রাখতে পারবো না, তো তুমি মাছটা নিয়ে যাও, আমাকে টাকাও ফেরত দিতে হবে না, বা তুমি ওর বদলে আমাকে অন্য মাছ দাও। তুমি যদি টাকা না ফেরত দাও, ভালো কথা, দিতে হবে না, তুমি অন্য মাছ দাও। তো ও মাছটাকে ফেরত দেয়নি। আর এত দ্রুত গতিতে আমার মাছগুলো মরে যাচ্ছিল, মানে এই দেখছি এক্ষুনি বেঁচে আছে, এই দেখছি এক্ষুনি মরে গেল, এইরকম অবস্থা। এত দ্রুত গতি, মানে কিছু বিশাল বড় কিছু ইনফেকশন বা কোনো রোগ নিয়ে এসেছিল মাছটা। তো লাস্টে মাছটাও মরে গেল। তো তারপর থেকে আমি ওর কাছ থেকে আর কোনো মাছ নিই না। কিন্তু আমার মাছ পোষার শুরুটাই হচ্ছে ওর কাছ থেকে, মানে বিয়ের পর যখন ওই মাছ পোষা শুরু করি, তখন আমি ওর কাছ থেকেই নিয়েই পুষতাম। তারপরে যখন এরকম করা শুরু করলো, তখন আর
অ্যাকোরিয়ামে রাখি না, আর এনার্জি পাই না। অ্যাকোরিয়ামের সমস্যাটা কি জানো তো, অ্যাকোরিয়ামের একটা সমস্যা আছে যে খুব মেনটেনেন্সের প্রয়োজন হয়। আর ছেলে হওয়ার পরে না আমি চেষ্টা করেছিলাম যে একটু মেনটেন করার, কিন্তু হয় না, যেহেতু আমার অ্যাকোরিয়ামটা অনেকটা বড়, তার মধ্যে আমার না একটা দুটো অপারেশন আছে, একটা সিজার একটা অপারেশন আছে, সব মিলিয়ে মিশিয়ে আমি মানে পুরো ঘেটে, সব মিলিয়ে মিশিয়ে আমি পুরো ঘেটে। ওই জন্য তার মধ্যে ছেলে ছোট, আমি বাড়িতে একা, সব মিলিয়ে দেখলাম যে না, অ্যাকোরিয়াম আমি মেনটেন করতে পারবো না, আমাকে যে কোনো ছেলে ছাড়তে হবে, নাহলে অ্যাকোরিয়াম ছাড়তে হবে। তো আমি ভাবলাম আপাতত অ্যাকোরিয়ামটাই বন্ধ থাক। তোমার দাদা খুবই রেগে থাকে, ওই জন্যই আমাকে থেকে থেকেই বলে যে আমি তোকে কোনোদিন আর অ্যাকোরিয়ামের জন্য মাছ কিনে দেবো না। আমাকে এই কথাটা প্রায় বলে, কিন্তু আমার কাছে কিছু করার ছিল না, আজও নেই। তো ওই জন্য যতদিন ছেলে বড় হচ্ছে ততদিন অ্যাকোরিয়াম বন্ধ। আর আমি তোমাদের সঙ্গে কথা বলতে বলতে প্রায় বাড়ি পৌঁছেই গেছি। চলো বাড়িতে ঢুকি, একটু রেস্ট নিই, তো বিকেলবেলায় আবার যখন বেরোবো তখন তোমাদের সবটাই শেয়ার করবো। কেমন লাগছে বলতো, বুঝতে পারছি না নিজেকে কেমন লাগছে। তো চলো আমি বেরিয়ে পড়বো এবারে। চলো বেরোই। কিরম রুগনি লাগছে আমার দেখতে। চলো আইব্রোটা ঠিক করাতে হবে এবারে। চলো অলরেডি পড়েছি বেরিয়ে। প্রথমে নেব হচ্ছে দাকে, দাদাও যাচ্ছে সাথে, আর দাদারা যে প্রচুর পয়সনে লাগবো আজকের, আমি তো ওকে মানে হ্যারাস করে দেবো ঠিক করেছি। তো চলো আগে আমাকে এই নিয়ে দুবার ফোন করে ফেলেছে। ফোন করে প্রথমে জিজ্ঞাসা করলো যে কি করছিস, কোথায় আছিস, কখন বেরোচ্ছিস। আমি বললাম এই তো বেরোবো। তখন আমি বেরোইনি, রেডি হতে পারিনি। তখন বললাম এই তো বেরিয়ে যাচ্ছি, এই তো রেডি হয়ে গেছি বলে তাড়াতাড়ি করে রেডি হলাম। যেহেতু আমি বলছিলাম যে আমার শরীরটা একদমই ঠিক নেই, আমি একদমই পারছি না। আর আমাকে দেখেও বোঝা যাচ্ছে যে কিরম লাগছে। আর দেখেছো আমার চোখটা কত ছোট ছোট হয়ে গেছে, কারণ আমার চশমাটা আমি মায়ের বাড়িতে ভুলে ফেলে এসেছি। আর এই সময় আমার চোখে রোদ্দুর পড়ুক বা যাই হোক, বাইরে বেরোলে আমার খুব কষ্ট হয়, ওই জন্যই আমি ভীষণ সাফার করি। আর আমি যে চশমাটা আনতে ভুলে গেছি সেটাও আমার দোষ। যদি আমি এক্ষুনি তোমার দাদাকে বলি না যে আমি চশমাটা নিয়ে আসিনি বা আমার চশমাটার জন্য অসুবিধা হচ্ছে, আগে আমাকে বকবে, তারপরে তো কথা বলবে যে চশমা তুমি কী করে ফেলে এসছো। তো চলো অলরেডি ঢুকে গেছি পর্ণশ্রীতে। তোমরা অনেকেই এই জায়গাটা চেনো। এই জায়গাটা থেকে তোমার দাদার সঙ্গে আমি ডেলি দেখা করতে আসতাম, প্রায় ডেলি বললেই চলে। আর প্রত্যেকটা এখানে যতগুলো মন্দির আছে প্রত্যেকটাতে মানে নমস্কার করতে করতে যেতাম, যেন বাড়িতে যেন কেউ জানতে না পারে। এই জন্য মানে প্রত্যেকটা ভগবানকে আমি ডেকেছি। এই যতগুলো মন্দির দেখছো সব কটাকে ভগবানকে ডাকতে যেতাম, ভগবান বাড়িতে যেন আমি ধরা না পড়ি বলে এই নমস্কার করতে করতে যেতাম। প্রত্যেক দিন মানে প্রায় 2-3 দিন অন্তর আমরা দেখা করতে যেতাম। আর এই একদিন ডিটেলসে পুরোপুরি কথাগুলো বলবো, শুনলে তোমরাও হাসবে। আমি যে কি ভয়ের মধ্যে থাকতাম আমি জানি, আমি যে কি ভয়ের মধ্যে থাকতাম। মা যদি জেনে যায়, যদি কিছু হয় বা কেউ যদি দেখে নেয়। আসলে ব্যাপারটা কি বলো, তোমার দাদার বাড়ি আমার বাড়ি পুরো একই জায়গায়, ঠিক আছে, এবার একই পাড়ায়, তো সেই হিসেবে জানাজানিটা না আমাদের মধ্যে খুব তাড়াতাড়ি হয়ে যাওয়ার সম্ভাবনা ছিল। আর খুব তাড়াতাড়ি হয়েও গিয়েছিল। মানে আমরা যতক্ষণ আমরা চাইছিলাম যে এখন না জানুক, আর একটু পরে জানুক, কিন্তু সেটাও হয়নি। অনেক তাড়াতাড়ি আমাদের জানাশোনা হয়ে গিয়েছিল। ও কাজে যেটা বেরিয়েছি সেটা তো বলাই হয়নি। সেটা হচ্ছে যে কাজে বেরিয়েছি হচ্ছে ছেলের জামা কাপড় কিনবো কিছু,
আর আর যেই জিনিসটা করব সেটা হচ্ছে যে আমার যে আইফোনটা আছে সেটার একটা ইন্স্যুরেন্স হয়, ওই ইন্স্যুরেন্সটা শেষ হয়ে গিয়েছে, সেই ইন্স্যুরেন্সটা করাবো। আর ওই জন্যই মোস্টলি যাওয়া। আর এই যে ক্রস করে চলে যাচ্ছিলাম দাকে, তারপরে তা বলে আমি এখানে দাঁড়িয়ে আছি, ওই যে দূরে দাঁড়িয়ে আছে আর আমের দোকানটার সামনে আমরা দাঁড়িয়েছিলাম, দূরে দাঁড়িয়ে আর হাওয়া দিচ্ছে, এই যে দাঁড়িয়ে আছে দেখেছো। আমরা আসার আগে তো এই কাজগুলো করে রাখবে, সেটা করবে না। আর তোমার দাদা বলছিল যে এই যে ব্যাংক অফ বরোদা তোমার দাদাকে একটা অফার দিয়েছিল যে এখানে যদি ওর দোকানে যদি ব্যাংক অফ বরোদার একটা ছোট্ট ব্রাঞ্চ খোলে, যে ছোটো ছোটো ব্রাঞ্চগুলো হয় সেগুলো খোলার জন্য তোমার দাদা স্ক্রুগুলো কেউ টাইট দিতে বল, তোর মাথার স্ক্রুগুলো কেউ টাইট দিয়ে দিতে বল। ওই দেখো বড় ব্লগার, আমার থেকে বেশি সাবস্ক্রাইবার আছে, আমার দাদুর কাছে ঝগড়া হলে লাইক দেয়, ঝগড়া হলে লাইক উঠিয়ে নেয়। আমি আমি দেখে নিজে অবাক। তুমি করেছো না, ঝগড়া হলে লাইক, ঝগড়া না হলে লাইক দেবে। অন্যরকম ব্লগার ব্লগার একদম ঠিকঠাকভাবে শেয়ার করি। এই দেখো, এই যে টিনের দরজাটা দেওয়া আছে দেখা যাচ্ছে, সেটাই কিন্তু আমাদের দোকান ছিল আগে। এখানেই তোমার দাদার সঙ্গে আমি প্রত্যেক দিন, বলতে গেলে প্রত্যেক দিন দেখা করতে আসতাম। আর এই দেখো এখনও অবধি এই বোর্ডটা এখানে টাঙানো আছে, যে কিনেছে সে আর এই বোর্ডটা খোলেনি, এই বোর্ডটাকে এরমভাবেই রেখে দিয়েছে, সেও হয়তো ফোনের দোকানই করবে, তো ওই জন্য। আর দেখবে, আর এর ঠিক অপোজিট সাইডে একটা শীতলা মন্দির আছে। মন্দিরটা অপরূপ সুন্দর, খুব সুন্দর দেখতে, কিন্তু কোনো দিন আমি মায়ের মুখটা কোনো দিন মানে সামনে গিয়ে দেখিনি, কেন জানি না। মানে হয়তো যেতে পারতাম, ওখানে তো প্রায় যেতেই পারতাম, কিন্তু কোনো দিন গিয়ে দেখিনি। আর এই দেখো পিছনে আসছে হচ্ছে র্যালিটা। এই যে যখন যাচ্ছিল তখন আমি এর একটা ছোট্ট শর্টস ছেড়েছি, হয়তো তোমাদের খুব ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করো। আর ভালো লাগে না, নিজের দেশের পতাকার একটা ইজ্জতই আলাদা। আমার তো আমার দেশের পতাকা দেখলেই, মানে পতাকা দেখলে বা দেশের বিষয় কিছু হলেই আমার যেন গায়ের মধ্যে একটা কাঁটা কাঁটা দেয়, একটা অদ্ভুত, এতগুলো গান, এত কিছু, আমার তো খুব 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 ভালো লাগে। আর এই দেখো কথা বলতে বলতে চলে এসেছি ওই মলটাতে অলরেডি চলে এসেছি। এসে এখান থেকে ইন্স্যুরেন্সটা আবার রিনিউ করাবো, তাই এখানে এসে ঢুকলাম। আর সামনের ড্রেসটা দেখেছো, সামনের ড্রেসটা আমার ভীষণ পছন্দ হয়েছিল, আমি তোমার দাদাকে অনেকবার বলেছিলাম কিনে দিতে, দেয়নি। আর এই দেখো যাচ্ছেন উনি ভিতরে। আসলে কিন্তু ফোনটা আমার নয় জানো তো, ফোনটা কিন্তু তোমার দাদা আমায় দিয়েছে, তাই আমার 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 করে আমি নাচছি, কিন্তু আদেও ফোনটা আমার নিজের নয়। অলরেডি বেরিয়ে পড়েছি ওখান থেকে, কারণ ওখানে যে কাজটার জন্য প্রথমত গিয়েছিলাম সেই কাজটা হয়নি। আর ছেলের জন্য যা যা জামা কাপড় কিনেছি সেইগুলো তোমাদের সঙ্গে আমি শেয়ার করব, পরে বাড়ি গিয়ে শেয়ার করব। কাজটা যে হলো না সেটা নিয়েই না আমি হেভি মানে বিরক্ত হয়ে আছি বলা যায়। তো জামা কাপড়গুলো তো অন্তত কেনা হলো, আর ইন্স্যুরেন্সটা হলো না, তো সেটা নিয়ে ওরা বলল যে এখানে হবে না, যেখানে আইফোন সার্ভিসিং বা করানো হয় সেখানে যেতে হবে আমাদের। তো সেখানে আবার যাচ্ছি, আর ওরা বলছে যে একদিন যেহেতু বাকি আছে হবে না, তার আগে খাবো হচ্ছে ডোসা তো খাবো, আমরা তো চলে এসেছি, যে খাবে, যারা খাবে তারা চলে এসেছে, আর যে খাওয়াবে সে সবার লাস্টে ঢুকছে। ও যে কোথায় রাস্তায় যেতে যেতে হারিয়ে যায় আমি বুঝতে পারি না, ওই জন্যই ওর সঙ্গে যেতে গেলে সবথেকে যেটা কমফোর্টেবল ফিল করি আমি ওর সঙ্গে যাওয়া, সেটা হচ্ছে 4 চাকা, না হলে বাইক নিয়ে কোথায় যে গলিগালার মধ্যে আটকে যায় আমি জানি না। আর তার মধ্যে জানো তো তোমার দাদার সঙ্গে আমার দাদার
ভীষণ ঝগড়া হয়েছিল, ওই জন্য ভাব হয়েছে বলে বন্ধু এসে ধোসা খেতে, আর আমি মাঝখানে ফায়দা লুটছি। এটা আমার ধোসা, এর মধ্যে কোনো মশলা নেই, প্লেন ধোসা। ধোসা টোসা খেয়ে বেরিয়ে গেলাম। আর এই দেখো ওর কথাটা শোন। খোলা নেই আজকে, উঠে গেছে আজকে খোলা নেই। আচ্ছা তো বল, তুই মেসেজে বল, তুই আমাকে শুধু ধরে আছিস কেন? ব্যাক ক্যামেরা কর, কি ব্যাক ক্যামেরা করবে? ফ্রন্ট ক্যামেরা কর, ফ্রন্ট ক্যামেরা করে বল বিয়ে করতে বল। কি আমি কেন বিয়ে করতে বলবো? হাম আপকে হে আমি কর। বলবো, একদম বিয়ে করো না ভাই, মেকআপ কিনে দেবে না, মেকআপ খালি কিনে বলবে দেখতে পারে, খাও, নাইট খাও। কিনে, নাইট ক্রিম কিনে দেবে না, সারাক্ষণ বলবে পেস্ট্রি খাও, কেক খাও, এই খাও, মানে ফদু। এই এদিকে আয়, এদিকে আয়, একবার দোকানের ছবিটা নে, একবার দোকানের ছবিটা নে। এবার আমার দিকে খেয়াল রাখ। তোর মনে হয় ও এখান থেকে কিনি? ও নিজের সাউথ সিটি, তোর মনে হয়? অপু নিজের সাউথ আমি এই দোকান থেকে কিনে দেবো না, এটাই পারি না, পারি না। আগে বিয়েটা কর। এই কোন দিকে? ছাড় না, ও বিয়ে করবে, ওকে কে- তো ওর পিছনে একটু লেগে আমি চলে এলাম। এই যে এটা বলে পুরনো মার্কেট না কি বলে, এটাকে লক্ষ্মী মার্কেট বলে, নাহলে পুরনো মার্কেট বলে, যে কোনো একটা। আমি এর নামটা ঠিক জানি না, তোমার যদি কারো জানা থাকে তো জেনে নিও। আর এরা দুজনে কি করছিল জানো, রাস্তায় যে পিছনে ছিল সামনে যে আছে তাকে ধাক্কা মারছিল, দুজনে মিলে ওই রকম করছিল। আর যাচ্ছে এখন যেখানে সার্ভিস সেন্টার সেখানে, কিন্তু গিয়ে মনে হয় না কোনো কাজ হবে, অনেক রাত হয়ে গিয়েছে, অনেক রাত না তাও 7টা 7:30 তো বেজেই গিয়েছে। আর এই সময় ছেলেটা বাড়িতে, তো আমার না বেশিক্ষণ আবার ছেলেকে না দেখে থাকতে ইচ্ছে করে না। চলো, কাজটা এখানে হয়নি, এবার বাড়ি ফিরে যাই, বাড়িতে গিয়ে কথা হচ্ছে। এই যে বাড়ি চলে এসেছি, আর এই দেখো ছেলের জন্য এই জামাটা, এই প্যান্টটা, আর আরও একটা জামা নিয়েছি, এই জামাটা, আর এই অরেঞ্জ কালারের জামাটা নিয়েছি। আমার না সন্দেহ আছে অরেঞ্জ কালারের জামাটা না বড় হবে, আমার মনে হচ্ছে। অরেঞ্জ কালারের জামাটাও আগে কখনো পরেনি, কিন্তু আমার মনে হচ্ছে অরেঞ্জ কালারের জামাটা ওর বড় হবে। তো ওর পাপা বললো না না বড় হবে না, যা হবে ঠিক হবে, ঠিক হবে করে নাচছে, কিন্তু আমার মনে হচ্ছে এটা খুবই বড় হবে। ওর আন্দাজের উপরে আমার এখন ঠিক ভরসাটা হচ্ছে না। আর একটা জিনিস কি হয়েছে দেখবে, এই যে হোয়াইট কালারের শার্টটা নিয়েছি, বুঝতে পারছো হোয়াইট কালারের শার্টটায় দাগ লাগিয়ে দিয়েছে, মানে দাগ এসছে, আমি সেটা বুঝতেই পারিনি সেখানে, মানে যখন নিলাম তখন কিন্তু দাগটা পাইনি, যখন ওরা গোছাচ্ছিল ওদের হাতে মনে কিছু ময়লা ফয়লা লেগেছিল, সেই দাগটাই ওখানে লেগে গেল। আর এত দূর চেঞ্জ করতে যাওয়ার কোনো চিন্তা ভাবনা আপাতত আমি করছি না, দেখি যদি পারি তো যাব, যদি না পারি তো এটাই কেচে পরিয়ে দেবো। আমার কাছে কোনো অপশান নেই, কারণ অনেকটা দূর, কার সঙ্গে যাব, একা একা আমার যা পক্ষে যাওয়া সম্ভব না। আর বাড়িতে যেহেতু আমি একা থাকি, আর ছেলেকে নিয়ে তো যাওয়া অসম্ভব ব্যাপার। তো এই ড্রেসগুলো কিনেছি, আর যেটা কিনেছি সেটা হচ্ছে এই রুমালটা কিনেছি ওর জন্য, ছেলের জন্যই কেনা ম্যাক্সিমাম, কারণ ওর স্কুলে যাওয়ার সময় তো রুমাল লাগে। আর আমার জন্য নিয়েছি এই সিরামটা ভালো জানো তো, আগের সিরামটাও ভালো ছিল, আগের সিরামটা তো খুব ভালো ছিল, প্রচুর ইউজ করেছি, যে এই সিরামটা আমি ভীষণ ইউজ করেছি। আর এই সিরামটা মনে হচ্ছে ভালো হবে, দেখি একটা ফাইল ইউজ করি, যদি ভালো লাগে তো নেবো, নাহলে আগের সিরামে আবার শিফট করে যাব। হ্যাঁ, আমি মাঝে সাঝে ওরকম করি, যে সিরাম যদি ভালো লাগে, যেই সিরামটা যখন ভালো লাগলো ইউজ করলাম, যদি শ্যুট করে গেল সেটাই ইউজ করলাম, আর যদি শ্যুট না করে তো পরের বাড়ি গিয়ে ওটা চেঞ্জ করিয়ে নিই। আর যেটা সবথেকে বেশি সমস্যা সেটা হচ্ছে আমার নাইট ক্রিমটা না, যখনই আমি লাগাতাম এত মুখটা ড্রাই করে দিত যে আমার ভীষণই অসুবিধা হতো, ওই জন্য নাইট ক্রিমটা ইউজ করতে পারছিলাম না। ওই জন্য কী হচ্ছে যে আমি ঠিক করেছি যে এই নাইট ক্রিম এটাই ইউজ করবো, এটা নাইট ডে দুটোতেই ইউজ করা যায়। আশা করছি যে এই দুটো মিশিয়ে যদি ইউজ করি তাহলে মুখের একটু, তোমরা যারা রাত্রে ইউজ করতে যাচ্ছ কোনো ক্রিম, তো এটা ইউজ করতে পারো, খুব ভালো ক্রিম। তো ভিডিওটা হচ্ছে অনেকদিন আগে শ্যুট করা ছিল, সেই ভিডিওটা আমি এতদিন পর ছাড়ছি। তো আমি জানি যে অনেক দিন পরের ভিডিও তোমরা কতটা কি অ্যাকসেপ্ট করবে না করবে আমি জানি না,
যদি ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করো, কারণ তোমাদের একটা সাবস্ক্রাইব আমাকে অনেকটা ভরসা দেয় নতুন একটা জার্নি, নতুন একটা ভিডিও তোমাদের সামনে তুলে ধরতে। আর একটা কথা শেয়ার করি, আমি যখন ইউটিউব শুরু করি তখন আমার ইউটিউবে একটা সাবস্ক্রাইবার পেতে গিয়েই আমার অনেক অবস্থা খারাপ হয়ে গিয়েছিল। আজকের আমার ফ্যামিলিটা একটু বড় হয়েছে, যেটা তোমাদের সঙ্গে হয়তো আমি একটু শেয়ার করতে পারবো। সেটা হচ্ছে আমার 125 জনের একটা ফ্যামিলি হয়েছে, যারা আমার কথা শুনে আমাকে ভালোবাসে। তোমরা যদি আমাকে কমেন্ট করো তো আমি খুব 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 খুশি হব। তো চলো আজকের মতন টাটা। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তো লাইক শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করো। তো শুভরাত্রি।